নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করল লরি চালকরা। ঘটনাস্থলে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মহারাজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালালো থানার ওসি। অভিযানে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে বিলেতি ও দেশি মদ। স্বামীর হাতে অত্যাচারের শিকার হয়ে শান্তিরবাজার থানার দ্বারস্থ হয় এক গৃহবধূ। %45 নম্বর পাইয়ে দেওয়ার নাম করে ছাত্রের পরিবারের কাছ থেকে 24,000 টাকা হাতিয়ে নিল এক শিক্ষক। ঘটনা বিশাল করে। শান্তিরবাজার ট্রাই জংশন এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসল ওএনজিসি শ্রমিকরা। এখন সংবাদ বিস্তারিত। আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করল লরি চালকরা। আমবাসা জাতীয় সড়কের বিপিনপাল সেতুটি দুর্বল হওয়ায় লরি চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। তাছাড়া জাতীয় সড়কের বিকল্প সড়ক ও মরণ ফাঁদে পরিণত, তাই বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করল লরি চালকরা। বেশ কয়েক ঘন্টা পর ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসকের আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক। আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করল লরি চালকরা। আমবাসা জাতীয় সড়কের বিপিনপাল সেতুটি দুর্বল হওয়ায় লরি চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বেশ কয়েক মাস ধরে এই জাতীয় সড়ক দিয়ে লরি চলাচল করছে না। এদিকে বিকল্প জাতীয় সড়ক হিসেবে কুলাই বাগমারা ভায়া আমবাসা হয়ে লরি চলাচল করছে দীর্ঘদিন ধরে, কিন্তু এই সড়ক দিয়ে লরি চলাচল করার ফলে সড়কটি বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। বড় বড় গর্তে পরিণত হয়েছে বিকল্প জাতীয় সড়কটি। দুটি মালবাহী গাড়ি গতকাল থেকে গর্তে আটক হয়ে রয়েছে, যার ফলে পারাপার হতে পারছে না অন্য গাড়িগুলি। কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই, তাই বাধ্য হয়ে লরি চালকরা আসামগরতলা জাতীয় সড়ক অবরোধ করল। খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক। কথা বলে লরি চালকদের সাথে। অতিরিক্ত জেলাশাসকের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। অবরোধের ফলে জাতীয় সড়কের দুদিকে প্রচুর পরিমাণে যানবাহন আটকে পড়ে, যার ফলে কিছুক্ষণের জন্য বিশৃঙ্খলা দেখা দেয় জাতীয় সড়কে। अभी आप लोगों ने रोड ब्लॉक क्यों किया? रास्ता खराब है, गाड़ी फांस जाता है, ब्लॉक का पैसा मांगता है 10,000 गाड़ी का। पैसा मांगता है 20,000 रुपए निकालने का। सुबह आप आया, पुलिस को कल से भूखा पैसा बोल रहा है। किसका दे रहे? किसका टैक्स ले रहे? गाड़ी वाला टैक्स जोड़ता है, पैसा भी मांगता है। पैसा मांग रहे 20,000 कौन देगा? ड्राइवर आदमी रास्ता भूखा मर रहा था, पैसा जेब में नहीं है, कहाँ से लेगा पैसा? कोई राजस्थान से आ रहा है, कोई कहीं से आ रहा है। करना है कल से रुके 3 बजे से सर। रास्ता पूरा जाम है, पूरा गाड़ी फंसा हुआ है, प्रशासन को कोई सुनवाई नहीं है। सब चोर सरकार है, पैसे का कोई सुनवाई नहीं है। कोई नहीं सुनता है राजस्थान। हाँ, अभी तक कोई सुनवाई नहीं है। 7 दिन का हम लोग को टाइम मिलता है, 10,000 रुपया लेता है। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মঙ্গলবার মহারাজগঞ্জ ফাঁড়ির ওসি মঙ্গেশ পাটারের নেতৃত্বে মহারাজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে প্রচুর পরিমাণে বিলেতি মদ ও দেশি মদ উদ্ধার করা হয়। অবৈধভাবে চলা মদের ঠেকগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 2 জন মদ বিক্রেতাকে আটক করা হয়। 1,000 লিটার দেশি মদ বাজেয়াপ্ত করা হয় বলে জানান মহারাজগঞ্জ ফাঁড়ার ওসি মঙ্গেশ পাটারি। এছাড়া 6 জন মদ্যপকে আটক করা হয়। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এদিন তিনি। কেমনে নিব এটা?
দিনে অ্যান্টি লিকার রেট বা গ্যামলিং অ্যাক্টের রেট আমরা করে আসছি। সেই হিসেবে আজকেও আমরা এমজি বাজার বিভিন্ন মার্কেটে আমরা অভিযান চালাই, মদ বিরোধী অভিযান চালাই এবং আমরা আজকে মদ বিরোধী অভিযানে 2 জন মদ বিক্রেতাকে আমরা অ্যারেস্ট করি এবং প্রচুর পরিমাণ প্রায় 1000 লিটারের উপর দেশি মদ আমরা সিজ এবং রিকভার করি। আর এর মধ্যে 6 জনকে আমরা অ্যারেস্ট করি। কোন জায়গায় করেছেন অভিযান? আমরা এমজি বাজারের বিভিন্ন এরিয়াতে করেছি, খান্না মার্কেট, যে ছাগল বাজার আছে ওখানটায় করেছি, আর ডিম পট্টি করেছি, সবটাকে মিলে। রাজ্যবাসীর কল্যাণার্থে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ করে চলেছে আইএলএস হাসপাতাল। মঙ্গলবার উত্তর জেলা হাসপাতালে আইএলএস হাসপাতাল ও ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে বিনামূল্যে হেলথ চেক আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাসপাতালের বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর হেমন্ত কুমার। আমাদের ছোট্ট পার্বতী রাজ্য ত্রিপুরায় চিকিৎসা পরিষেবার এক অন্য মাত্রা এনে দিয়েছিল আইএলএস হাসপাতাল। বিগত বেশ কয়েক বছর যাবৎ গোটা রাজ্যে সুনামের সাথে কাজ করে চলেছে আইএলএস হাসপাতাল, পরিষেবা প্রদান করে চলেছে সাধারণ মানুষদের। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় বিনামূল্যে হেলথ ক্যাম্পও করে থাকে আইএলএস হাসপাতাল। আইএলএস হাসপাতাল ও ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরার যৌথ উদ্যোগে আজ ধর্মনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে একটি ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করা হয়। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন আইএলএস হাসপাতালের বিশেষজ্ঞ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর হেমন্ত কুমার। এই ক্যাম্পে মোট 30 জন শিশুর হার্টের ইসিজি, ইকো, এক্স-রে ইত্যাদি পরীক্ষা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। পরবর্তী সময় এনএইচএম ত্রিপুরার সহযোগিতায় এই সমস্ত বাচ্চাদের আগরতলাস্থিত আইএলএস হাসপাতালে বিনামূল্যে হার্টের অপারেশন সহ বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। এদিনের এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। मैं डॉक्टर हेमंत कुमार गर्ग, आईएलएस हॉस्पिटल अगरतला से डीएम कार्डियोलॉजिस्ट, इंटरवेंशन कार्डियोलॉजिस्ट हूँ। यहाँ पर धर्मनगर में डिस्ट्रिक्ट हॉस्पिटल में छोटे बच्चों के दिल में 6 हार्ट की प्रॉब्लम को लेकर गवर्नमेंट की तरफ से और आईएलएस की तरफ से मिलकर एक कैंप किया जा रहा है। इसमें लगभग 30 से 35 बच्चे का इको कार्डियोग्राफी किया जाएगा और इनको जो भी सलाह दिया जाएगा, अगर कोई ऑपरेशन होगा तो उनको ऑपरेशन भी किया जाएगा गवर्नमेंट की तरफ से। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। স্বামীর হাতে অত্যাচারের শিকার হয়ে শান্তিরবাজার থানার দ্বারস্থ হল এক গৃহবধূ। জানা যায় 6 বছর আগে বিশালগড় এলাকার বাসিন্দা সুহেল আলমের বিবাহ হয়। অভিযোগ, বিয়ের 6 মাস পর থেকে গৃহবধূর উপর আক্রমণ করে স্বামী ও পরিবারের লোকজন। গৃহবধূর অভিযোগ, ওনার স্বামীর অন্য একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে, আর তার জেরে গৃহবধূর উপর আক্রমণ। গৃহবধূর অভিযোগ, উনাকে প্রতিনিয়ত স্বামী ও তার পরিবারের লোকজন মারধর করে। এই অভিযোগের ভিত্তিতে নির্যাতিতা গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শান্তিরবাজার থানায় 3 জনের নামে এক লিখিত মামলা দায়ের করা হয়। মানে আপনার স্বামী আপনাকে কি বিরোধ হইলো জামাইয়ের লোকে, এরপরে যে জামাইয়ের মা আছে তারা তো গার্জিয়ান, আমি তো তারারে দেখি বিয়ে দিছি। জামাইয়ের বড় ভাই আছে, তারারও তো একজন অভিভাবক, হয়তো বুড়া আছে, হ্যাঁ হয়তো বল নাই, ছেলের লোকে পারেন, কিন্তু খেরার তো একটা দায়িত্ব আছে। তারারে জিজ্ঞেস করছিল মাইয়ার মা যে আপনারা দেখে তো আমি বিয়ে দিলাম, কখন এটি কি আইয়ে কিরে মাইরা মাইরা ফাড়াই দেন কিরে, হে আর উল্টা পাল্টা সুরগা। এখন কি ওদের শাস্তি চাইছেন আপনারা? এখন হইলো মাইয়ার যে অবস্থা করছে এটার প্রকৃত বিচারটা আমি চাই। এখন কি থানা সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে।
চমক ভরা ধানতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধানতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘরে সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী।
দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। শিক্ষক সমাজের মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষক আজ প্রতারক হয়ে উঠেছে। পরীক্ষায় 45% নম্বর পাইয়ে দেওয়ার নাম করে ছাত্রের পরিবারের কাছ থেকে 24,000 টাকা হাতিয়ে নেয় বিশালগড় নাড়াউড়া প্রাথমিক মাদ্রাসার শিক্ষক আব্দুল জলিল। তার বিরুদ্ধে থানার দ্বারস্থ হয় অসহায় পরিবারটি। মাধ্যমিক যখন দিয়েছিলাম তখন আমার দুইটা সাবজেক্টে 45% কম ছিল, যে কারণে আমি কোনো একটা ইন্টারভিউ লিখে যাইতে পারছি না। কিন্তু একজন আমাদের এদিকের একজন মাদ্রাসা স্কুলে চাকরি করে, তাই নিয়ে আমার যে এই প্রবন্ধটা দেখাইছে যে তুমি আমার কাছে আয়ো, আমি তোমার 45% ইংরেজি পাস করে দিতে পারো। এরপর তাই নিয়ে আমার কাছে টাকা নিছে। টাকা নিয়ে এখন কিছু করতে পারছে। কত টাকা নিছে? টাকা 24,000 টাকা নিছে। তোমার নাম কি জানিস? আব্দুল জলিল। বাড়ি কোন জায়গা? নাড়াউড়া। আমরা তো অনেক গরিব মানুষ, আমার বাবা উঠো চালে অনেক কষ্ট করে টাকা দিয়ে দিছে। তাই নিয়ে পরে কইলো যে ইয়া করতে তো না। এরপরে এখন তোমার দাবি কি? এখন আমার দাবি হচ্ছে আমার টাকা ফেরত দেবো, নাইলে আমি আইনের পথে যাবো। শান্তিরবাজার ট্রাইজাংশন এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসল ওএনজিসির শ্রমিকরা। শ্রমিকরা জানান, শান্তিরবাজার মহকুমার যে সকল জায়গায় শ্রমিকরা কাজ করছে, এর মধ্যে কিছু জায়গায় এলাকার কিছু সংখ্যক যুবকের জন্য ওনারা সঠিকভাবে কাজ করতে পারছেন না। এলাকার যুবকরা ওনাদের কেবল তার কেটে ফেলেছে বলে অভিযোগ। শ্রমিকরা কাজের নিরাপত্তা চেয়ে আজ জাতীয় সড়ক অবরোধে বসে। এদিনের এই অবরোধে যান চালকদের ও যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়। পরবর্তী সময় দীর্ঘ 1 ঘন্টা অবরোধে চলার পর শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তীর হস্তক্ষেপে পথ অবরোধ মুক্ত হয়। আয়া ওখানে কারো পাইছি, তোমাদের কথা মতো তোদের লোক আনছি। আয়ো মানে বলে কথা কব, আর কথা কব। আমাদের এখানে আজকে যে আমাদের এখানে অনেক চিরঞ্জিত রিয়াং কাজের গোড়া কি করছে তারা? তারাই কাজে ডিস্টার্ব করতেছে। কাজের সাইড থেকে আমাদের কে কে করতেছে? ভাড়া দিতেছে আমরা চিরঞ্জিত রিয়াং আর প্রবীণ রিয়াং। ওনারা কে? ওনারা কে আমরা তো তাই জানি না। এটা লোকের লোক, ম্যানেজমেন্টের লোক, তারা ম্যানেজমেন্টের লোক কাজে ডিস্টার্ব করে।
ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা ও কিষাণ মোর্চা ত্রিপুরা প্রদেশের পরিচালনায় আগামী 27 মার্চ শনিবার আমবাসা পিআরটিআই হলে একদিনের এক কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এই কর্মশালায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষি রাষ্ট্রমন্ত্রী পুরুষোত্তম রূপালা, রাজ্যের সাংসদ রেবতী ত্রিপুরা, কিষাণ মোর্চা রাজ্য সভাপতি জহর সাহা, খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব সহ অন্যান্যরা। এদিনের এই কর্মশালায় সমস্ত রাজ্য থেকে কৃষকরা অংশগ্রহণ করবে। মঙ্গলবার সন্ধ্যায় আমবাসা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা জানান কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী। উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার ধলাই জেলা সচিব দেবব্রত ভট্টাচার্য। ব্যবস্থাপনায় এবং ত্রিপুরা কিষাণ মোর্চা ত্রিপুরা প্রদেশের পরিচালনায় আগামী 27 মার্চ একই দিনের এক কৃষি প্রশিক্ষণ শিবির রাজ্যভিত্তিক আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। সেই প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষি রাষ্ট্রমন্ত্রী শ্রীযুক্ত পুরুষোত্তম রূপালা, থাকবেন মাননীয় সাংসদ পূর্ব ত্রিপুরা লোকসভাতে শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, রাজ্যের কৃষিমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়, খাদ্যমন্ত্রী শ্রী মনোজ কান্তি দেব এবং কিষাণ মোর্চা ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী জহর সাহা মহোদয় এবং আমবাসা মাননীয় বিধায়ক শ্রী পরিমল দত্ত মহোদয়। এই ব্যাপারে গত 5 তারিখ আমাদের একটা প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখানে 21 জনের প্রস্তুতি কমিটি গঠন করা হয় এবং এই প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসাবে আমরা আজকে এখানে সাংবাদিক সম্মেলন করছি আপনাদের মাধ্যমে। বিষয়টা সারা রাজ্যের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সারা রাজ্য থেকে আমাদের সাংগঠনিক জেলা 10টা, সেই 10টা জেলা থেকে কৃষক প্রতিনিধি এখানে 250 কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বিভিন্ন বিষয়ের উপর এগ্রি সায়েন্টিস্টরা তাদের বিভিন্ন বিশেষজ্ঞ পরামর্শ দেবেন। রাতের অন্ধকারে নেশাখোরদের আতুরঘরে পরিণত হয়ে ওঠে তেলিয়ামুড়া অবস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিস চত্বর। নিত্যদিন রাতের কোনো এক সময় নেশাখোরদের দখলে চলে যায় এই অফিসটি। এই অফিসের ইনচার্জ চিকিৎসক নাজমা খাতুন অভিযোগ করেন, এই পশু ডিসপেন্সারি কর্মীরা প্রতিদিন এসে অফিস খোলার আগে মদের বোতলগুলো পরিষ্কার করে অফিস খুলতে হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করা হয়। বলতে আমরা অফিস টাইম হয়েছে 9টা থেকে 4:30। তো আমরা যখন 9টাতে অফিস খুলি তখন দেখি আমরা বারান্দা, তারপরে এই সামনে জায়গাটা মদের বোতল, গ্লাস এই সব টাইমে আমরা পাই। তারপর আমরা রিসেন্টলি এই হোর্ডিংটা লাগাইছি। তারপরে খুব বেশি 2-3 দিন পরে তারা হোর্ডিংটার মধ্যে করছে, আক্রমণ করে হোর্ডিংটা মাঝখানে তারা ফোটা করে ফেলেছে। তারপরে সব টাইমে আমরা এই জিনিসটা পরিষ্কার করতে হয়, মদের বোতল, গ্লাস, তারপরে আরও কিছু জিনিস থাকে, সব টাইমে আমরা এটি পরিষ্কার করি। রিসেন্টলি আমরা ফেব্রুয়ারি মাসের 27-28-এর মধ্যে আমরা ওই পিছনের দরজা এদিকে তারা তালা ভাঙ্গে ভিতরে গিয়ে আমরা কিছু মেডিসিন, তারপরে অয়েনমেন্ট এই সব কিছু আমরা মিসিং পাইছি, কিন্তু এটা আমরা থানাতে জিডিএনটি দিছি। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা।
এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধানতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধানতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম ফর আর্টিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্টের আহ্বান অনুযায়ী মঙ্গলবার ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবদের শহীদান দিবসের দিন সারা দেশে 1500 রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 90,000 ইউনিট রক্ত সংগ্রহীত হবে সারা দেশে বলে দাবি উদ্যোক্তাদের। যুব বিকাশ কেন্দ্র নিফারের যৌথ উদ্যোগে এদিন আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। দেশব্যাপী রক্তদান কর্মযজ্ঞের অংশ হিসেবে আগরতলায় হয় এই রক্তদান শিবির। ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, বরিষ্ঠ সাংবাদিক সেবক ভট্টাচার্য সহ অন্যান্যরা। शहीद सुखदेव, शहीद राजगुरु करके अपने जीवन को जो चाहे जिस प्रकार की दिशा दे सकते हैं। समाज सेवा व निष्ठा से आने वाली पीढ़ियों के लिए उदाहरण खड़ा किया है।
ওরা মেরে ফেলতে পারবে, কিন্তু আমার চিন্তা, আমার ভাবনাকে কখনো হত্যা করা যায় না। পরক্ষণে আবার বলেছিলেন, আমার দেহকে দুমড়ে মুছড়ে দিয়ে ফেলে দিতে পারবে, কিন্তু আমার আত্মাকে ওরা শেষ করতে পারবে না। এই ছিল শহীদ ভগৎ সিং এর শেষ কয়েকটি কথা। আজকে যারা এই উদ্যোগটা নিয়েছেন, ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের যে আদর্শ, শহীদান, একে মাথায় রেখে শ্রদ্ধা জানানোর জন্য আজকে গোটা দেশ জুড়ে যে রক্তদান শিবির শুরু হয়েছে। 23 মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ব মেট্রোলজিক্যাল সংস্থার। সেই মোতাবেক মঙ্গলবার উদযাপন করা হয় বিশ্ব মেট্রোলজিক্যাল দিবস। আগরতলা আবহাওয়া কেন্দ্রের বৈজ্ঞানিক সহায়ক অরিন্দম বিশ্বাস জানান, এই দিনটি তাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কিন্তু তাদের প্রতিদিন আবহাওয়ার প্রতিটি গতিবিধির তথ্য সংগ্রহ করতে হয়। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কি হবে তা পরিমাপ করেন তারা। একই সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কত, বায়ুর গতিবেগ কত, সে সম্পর্কে তথ্য সংগ্রহ করার কাজ করে থাকে আবহাওয়া অফিস। শিশিরাঙ্ক নেওয়া হয়, আবহাওয়ার তথ্য সংগ্রহ করে পাঠানো হয় দিল্লি, চেন্নাই, পুনেতে। একই সঙ্গে এই তথ্য যায় বিশ্ব মেট্রোলজিক্যাল সংস্থার কাছেও বলে জানান তিনি। আমি ছিলাম আমরা আবার এটাকে চেঞ্জ করব। এখানে এটা হচ্ছে স্ট্রেট কার্ভ, এরপরে আসবে লং মানে কার্ভ, মানে এটা স্ট্রেট ইয়ে আছে আমাদের যে সানশাইন কার্ভ, আর একটা আছে লং কার্ভ, একটা হচ্ছে শর্ট। আমি আগরতলা আবহাওয়া কেন্দ্রের বৈজ্ঞানিক সহায়ক। তো আজকে আমরা যেহেতু আজকে হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, আজকের দিনে আমাদের সংস্থার প্রতিষ্ঠা হয়েছিল। তো আজকের দিনটা আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ, যদিও আমাদের প্রত্যেক দিনের কাজটা আমাদের করতে হয়, যেটা আমাদের হচ্ছে কাজ হলো যেটা সারফেস অবজারভেশন। আমরা বিভিন্ন রকম অবজারভেশন নিই, যেমন আমাদের টেম্পারেচার নেওয়া হয়, অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা, এছাড়া যে নর্মাল টেম্পারেচার সেগুলো নেওয়া হয়। সেখান থেকে আমরা আর্দ্রতা, শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট সেটা মেজার করি। এছাড়া আমাদের উইন্ড স্পিড বা উইন্ড ডিরেকশান এই দুটো নেওয়া হয়। এবং আমরা যে সারফেস লেভেল প্রেশার এবং মিন সি লেভেল প্রেশার সেখান থেকে বের করি, এবং বিভিন্ন ওয়েদার ইনফরমেশন দিয়ে আমরা একটা সিনপটিক ডেটা তৈরি করি, যেটা আমাদের অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল যে অর্গানাইজেশন সেখানে চলে যায়। এবং আমরা এই যে সিনপটিক ডেটাটা সেটা দিল্লি, চেন্নাই এবং পুনে আমাদের রেকর্ডের জন্য আমরা পাঠিয়ে দিই। মধুপুর পাঠাগারে পরিবহন দপ্তর ও ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে শ্রমিকদের নিয়ে একদিনের সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন সিনিয়র এমবিআই লালবীর জমাতিয়া, মধুপুর থানার ওসি তাপস দাস, ভারতীয় মজদুর সংঘের জেলার সদস্য সুব্রত দত্ত, ব্লক চেয়ারপারসন ছন্দা দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন শিবিরের মূল উদ্দেশ্য ছিল পরিবহনের শ্রমিক ও মালিকদের নিয়ে আলোচনা করা। শুধু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মারা গেছে এই যে 1 ঘন্টা সময়ের মধ্যে, এটা হলো স্ট্যাটিস্টিক কথা, মানে রিপোর্টিং কথা আর কি। যেমন কোনো পিএসএ বা কোনোভাবে যে কোনোভাবে ডাটা কালেকশনের যে কথা, মানে এটা স্ট্যাটিস্টিক। যেমন 2019 এটা ছিল 17 জন পার আওয়ারে, ইন্ডিয়াতে 17 জন লোক মারা যাচ্ছে। এরকমভাবে 1 বছরে প্রায় 1,51,000 সামথিং এরকম হবে। রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ফিট ইন্ডিয়া কর্মসূচিকে সামনে রেখে রাজ্যভিত্তিক সাইকেল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় মঙ্গলবার। এদিন রাজধানীস্থিত স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই সাইকেল দৌড় প্রতিযোগিতায় 15 বছর ঊর্ধ্বে বালক ও বালিকা উভয় বিভাগে 80 জন অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীকে 7,500 টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে 5,000 টাকা এবং তৃতীয় স্থানাধিকারীকে 3,500 টাকা পুরস্কার রাশি দিয়ে পুরস্কৃত করা হয়। এই সাইকেল দৌড় প্রতিযোগিতার সূচনা করেন বিধায়ক রতন চক্রবর্তী। এছাড়া উপস্থিতি ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা সহ অন্যান্যরা।
সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। আমবাসায় জাতীয় সড়ক অবরোধ করল লরি চালকরা, ঘটনাস্থলে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মহারাজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালালো থানার ওসি। অভিযানে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে বিলেতি ও দেশি মদ। স্বামীর হাতে অত্যাচারের শিকার হয়ে শান্তিরবাজার থানার দ্বারস্থ হয় এক গৃহবধূ। %45 নম্বর পাইয়ে দেওয়ার নাম করে ছাত্রের পরিবারের কাছ থেকে 24,000 টাকা হাতিয়ে নিল এক শিক্ষক। ঘটনা বিশাল করে। শান্তিরবাজার ট্রাই জংশন এলাকায় জাতীয় সড়ক অবরোধে বসল ওএনজিসি শ্রমিকরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।